আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাইরাবনি কুকিং অ্যান্ড ব্লগ। আজকে আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটি হচ্ছে লইট্টা শুটকির ভুনা। আমরা যারা শুটকি পেয়ে রয়েছি তাদের কাছে তো কোনো কথাই নেই, খুবই মজাদার একটি খাবার। চলুন দেখে আসি কিভাবে তৈরি করি। আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণ শুটকি মাছ। এটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, সেজন্য আমি 20 মিনিট পানিতে এটাকে ভিজিয়ে রাখবো। তারপরে একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানের ভেতরে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব সয়াবিন তেল। সেই তেলের ভেতরে আমি যে আগে থেকে ধুয়ে রেখেছিলাম একদম ফ্রেশ করে সেই লইট্টা শুটকিটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, লইট্টা শুটকি কিন্তু অবশ্যই ভালো করে ধুতে হবে, এর মধ্যে প্রচুর বালি থাকে। তারপরে আমি একটু লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে এটাকে উঠিয়ে নিলাম। এখন আমি এই প্যানের ভেতরেই দিয়ে দেব আলু, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ এবং 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে আমি আলুটাকেও খুব ভালো করে ভেজে তুলে রাখবো। তারপরে আমি এই প্যানের ভেতরে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে এর ভেতরে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কারণ একটু লইট্টা শুটকিতে পেঁয়াজ এবং রসুনের পরিমাণ বেশি থাকে। পেঁয়াজটা যখন এখন ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি, দিয়ে আমি একে একে এখন মশলা অ্যাড করে দেবো। প্রথমে দিয়ে দেবো লবণ, তারপরে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দেবো জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর তারপরে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো এলাচ, দারুচিনি এবং তেজপাতা। আর হ্যাঁ, শুটকিতে কিন্তু অবশ্যই ঝাল একটু বেশি দিতে হয়। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, দিয়ে এটাকে আমি খুব ভালো করে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেলে তারপরে আমি এর ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা শুটকি মাছগুলো, তার ভিতরে দিয়ে দেবো আলু, দিয়ে এটাকেও আমি খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। পানিটা দিয়ে তারপরে আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে একটু দেখে নেব কি অবস্থা। তারপরে দিয়ে দেব 3-4টে কাঁচামরিচ, দিয়ে এটাকে আমি আরও 2-3 মিনিটের মতো রান্না করে নেব। 2-3 মিনিট পর দেখুন এটা আমাদের একদমই ফাইনাল লুক। আর হ্যাঁ, দেখে মনে হচ্ছে একটু বেশি পানি রয়েছে, আসলে না, এটা নামিয়ে রাখলে কিছুক্ষণ পর শুকিয়ে যাবে। তারপরে এখন চলে যাব পরিবেশনে। আমি একটি সার্ভিং ডিশে সার্ভিং করে দিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে। আমরা যারা শুটকি পেয়ে রয়েছি এই শুটকি মাছ দিয়ে অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিতে আপনারা যারা রান্না করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা শুটকি পছন্দ করেন না খেতে, আমার মনে হয় তারাও চেটেপুটে খাবেন। এটা দেখতে যেমন সুস্বাদু, খেতেও মাশাআল্লাহ খুবই মজাদার একটি খাবার। আর শুটকি মাছ শরীরের জন্য খুবই উপকারী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।